হ্যালো বন্ধুরা, আজকের খাইকাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুকুমার ফ্রম মুম্বাই। আজকে দুপুরের একটা রেসিপি বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করি। রেসিপি বললে ভুল হবে, কালকেরই আইটেম, সেটা আজকে নতুন করে আবার একটা বানিয়েছি। লোটে মাছের তরকারি, যেটা হচ্ছে বেগুন, আলু, টমেটো আর বিন কড়াই দিয়ে একটা তরকারি লোটে মাছের, যেটা বম্বিল বলা হয়। আর আরেকটা হচ্ছে চিংড়ি দিয়ে বেগুন, আলু, ধনে পাতা ইত্যাদি দিয়ে একটা তরকারি। আর ডিম সিদ্ধ, টমেটো স্যালাড আর পাতিলেবু দিয়ে আজকের দুপুরের একটা মেনু আপনাদের সঙ্গে আমি খাচ্ছি। খেতে খেতে কিছু কথা আর কিছু গান। আজকের একটা গান খুব সুন্দর করে, আমার খুব প্রিয় গান, মান্না দের, পদ্মশ্রী মান্না দের গান আপনারা সবাই জানেন। গানটাকে আজকের চ্যানেল শুরু করছি। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। হিমেল হাওয়া দারে নানা শাখায় তুমি থাকো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি। চিহ্ন কি তা রাখো না, না যেও না, না না যেও না। আসুন খাওয়া শুরু করি। একদম দারুণ খাওয়া, দারুণ। আজকের আর ডালটা করিনি। দুর্গাপুজো এসে যাচ্ছে বন্ধুরা, মাথায় একটু টেনশন আছে। দুর্গাপুজো অনেক বড় পূজা, বড় খরচা। আপনারা সবাই আমার একটু হেল্প করুন, যাতে পূজাটা একটু বড় করে করতে পারি। দুর্গাপূজা বাঙালিদের বড় আবেগ। এই দুর্গাপূজা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল, পূজার সাজ বলে। কবিতাটার নাম পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটোছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। সবুর সহেনার জননীরে বারবার কহে মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কী কিনে এনেছে ঘরে, একবার দেন আমা দেখায়। এরকম করে কবিতাটা ছিল, খুব দারুণ কবিতা। আপনারাও জানেন কবিতাটা, খুব প্যাথেটিক কবিতা, দুই ভাইয়ের কবিতা। তো এইভাবে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, কত সাহিত্য, কত আবেগ, কত বাঙালি প্রীতি, বাঙালি প্রেম, কত অশ্রু, কত চোখের জল, তার সঙ্গে সাহিত্য। আমরা খুব গর্বিত যে আমরা ভারতবর্ষের মতো জায়গা, পশ্চিমবঙ্গের মতো মাটিতে জন্মেছি এবং এই রকম ভালো ভালো রাইটারগুলো পেয়েছি।
রান্না একটা আর্ট। রান্নাটা ভালো করে করতে পারলে দারুণ জিনিস। রান্না খুব দারুণ একটা আর্ট, খুব ভালো একটা আর্ট। এখন কিন্তু বন্ধুরা গ্রাম বাংলায় খুব ভালো খাওয়া দাওয়া যায়। মাঠে বৃষ্টি হয়ে গেছে, জল ভরে গেছে, কলিম শাক, আরও বিভিন্ন ধরনের শাক মাঠে হয়, তার উপরে মাছ চিংড়ি তো হতেই থাকে। সুতরাং গ্রাম বাংলায় খাওয়ার একটা, আরও যারা নদীর তীরে থাকে তাদের ক্ষেত্রে তো কোনো মাছ কাঁকড়া খাওয়ার তো কোনো অসুবিধা নেই। বম্বে আমার একজন বন্ধু এবং দুজন ছাত্রী বলল যে স্যার একটা ইউটিউব চ্যানেল খুলুন আপনি, ভালো লাগবে, নতুনত্ব হবে, একটু গান হবে, কবিতা হবে, খাওয়া দাওয়া হবে, আর রান্নাঘরটা ভালো করে সাজান। আমি রান্নাঘরটাও ভালো করে করছি, আমার রান্নাঘরে ভালো ভালো রান নিয়ে আসবে, তাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করব, আপনাদের দেখাবো। রান্নাঘরটাও ভালো করে তৈরি করা হচ্ছে। বোম্বেটা আমার খুব প্রিয় মাছ, কিন্তু সবসময় পাওয়া যায় না, কখনো খুব প্রচণ্ড দাম হয়ে যায় এই মাছটার। গ্রাম বাংলায় যেমন দাম কম, এখানে প্রচণ্ড দাম। বর্ষাকালটা এমন গ্রাম বাংলার দিকে, কলকাতায় বিশেষ করে, যে কোনো শহরতলিতে আপনারা সকলে একটু ধ্যান দেবেন। বর্ষাকালে তো পার্টিকুলার জল জমা হতে দেবেন না, প্রচণ্ড মশা হয়, ম্যালেরিয়া তো প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে, টাইফয়েড হয়ে যেতে পারে। বর্ষাকালে জলটাও ফুটিয়ে খাবেন সকলে। মশারি অবশ্যই খাটাবেন, মসকুইটো নেট অবশ্যই, এভরিবডি you should use the mosquito net because malaria is knocking at the door. সবাই সকলে এই সচেতনতা রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, যাতে আমাদের পারিপার্শ্বিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
আমার এই খাই খাই চ্যানেলের প্রোগ্রাম যদি আগামী দিনে আরও প্রোগ্রেস হয়, প্রসপার হয়, আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এই চ্যানেলের সমস্ত ইনকাম করা টাকা পয়সা আমি সমাজের নিপীড়িত দুস্থ ছেলেমেয়েদের দিকে দান করে দেব। এবং আমাদের সমাজে যারা ক্যান্সার পেশেন্ট আছেন, যারা অর্থের অভাবে যারা ডাক্তার দেখাতে পারছেন না, ভালোভাবে ওষুধ কিনতে পারছেন না, তাদের জন্য আমার কন্ট্রিবিউশন থাকবে আমার এই চ্যানেলের। এবং আমার নিজস্ব তো আছেই, আমার এনজিওর আছে। আপনারা জানেন আমি রামকৃষ্ণ বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একটা এনজিও চালাই, যেটা দিয়ে সমাজের নিপীড়িত ছেলেমেয়েরা সাহায্য পায়, আর্থিক সাহায্য এবং স্বাস্থ্য সম্পর্কে যে সমস্ত মেডিসিন যারা কিনতে পারে না তাদেরকে, যারা দুস্থ মানুষ খেতে পায় না তাদের জন্য আমরা আছি। নোবডি শুড স্লিপ হাংরি এমন একটা প্রজেক্ট নিয়ে সঙ্গে সঙ্গে এডুকেশান ফর অল, এইটা নিয়ে আমরা এগোচ্ছি। আগামী দিনে গ্রামে একটা ক্যান্সার হাসপাতাল করব, আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ধীরে ধীরে সেই কাজটা এগোচ্ছে এবং এগিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সেইটার কাজে হাত দেব। পারলে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, যাতে একই ছাদের তলায় এসে কোনো গরিব রোগী সমস্ত পরিষেবাটা সেখান থেকে পায়। বাইরে যেতে হবে না, শহরে যেতে হবে না, খরচা করে বিদেশে যেতে হবে না। থালা পরিষ্কার করে খেয়ে নিলাম চেটে পুটে, চর্বচুষ্য লেজ্জ পেও, একদম চুষে চেটে পুটে খেয়ে নিলাম। রান্না ভালো হয়েছে, খাওয়া দাওয়া সেরে ফেললাম। এবারে আপনাদের সঙ্গে যেটা শেষ কথা সেটা হচ্ছে এই যে আমার চ্যানেলটা দেখুন, খাই খাই সুকুমার মুম্বাই। আপনারা আমার চ্যানেলটা দেখলে টাইপ করুন খাই খাই সুকুমার মুম্বাই, দেখবেন আমার চ্যানেলটা এসে গেছে আপনাদের। আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আসুন যেতে যেতে একটা গান গাইতে গাইতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিই। আবার আসবো আগামীকাল। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা উড়ে যায়, ওরা বাছা বাঁধে না, ওরা না না দাঁড়া না না, ওরা কারোর কথায় দাঁড়ে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা উড়ে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা ক্লান্ত না 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 না, ওরা কারোর কোথায় দাঁড়ে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা
উড়ে যায়। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্যম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা উড়ে যায়। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্যম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে। নমস্কার, আবার আগামী এপিসোডে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।